এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই কিন্নাহারে বিভিন্ন বুথে নাম দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। এসআইআরের চূড়ান্ত পর্যায়ের তালিকা শনিবার দুপুরে প্রকাশ হতেই কিন্নাহার ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিএলওরা সেই তালিকা সংগ্রহ করতে সংশ্লিষ্ট পঞ্চায়েতে পৌঁছান। আর তারপরেই সেখান থেকে বিভিন্ন বুথে গিয়ে বিএলওরা এসআইআর তালিকা নিয়ে বসতে দেখা যায়। সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা তাদের এসআইআর তালিকায় রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ভিড় জমান। তবে ওই তালিকায় কিন্নাহারের একাধিক বুথের ভোটাররা বিভিন্ন কারণে বাদ পড়েছেন বলে জানা যায়। অন্যদিকে অনেক ভোটার রয়েছেন বিচারাধীনের তালিকায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, শান্তিপূর্ণভাবেই এসআইআর প্রক্রিয়া কাজ সম্পূর্ণ হয়েছে। এটা হয়ে কোনো রকম সমস্যা হয়নি। বিএলও বিপ্লব ঘোষ, শুভঙ্কর মজুমদার, অনিমেষ মণ্ডলরা বলেন, আমাদের কাছে এসআইআর তালিকা এসে পৌঁছাতেই প্রতিটি বুথে বুথে গিয়ে সেই তালিকায় সাধারণ মানুষের নাম রয়েছে কিনা সেগুলো যাচাই করার পাশাপাশি সাধারণ মানুষকেও দেখিয়ে দেওয়া হচ্ছে। এদিন এই তালিকা প্রকাশ হতেই জানা যায় কিন্নাহারে ১৫২ নম্বর বুথে একসাথে ৫ জন বৈধ ভোটের নাম বাদ গেছে। যদিও নাম বাদ যাওয়া কোনো ভোটারই মুখ খুলতে চাননি। কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নিলেন হ্যাঁ, কতগুলো কি অবস্থা হয়ে আছে আপনার বুথে? আমার 739টা ছিল, 739 জনের নাম আছে। আচ্ছা, আর আন্ডার আন্ডার জুডিশন আছে 5 জন। ওদের কাল পরশু করে ওদেরটা হয়ে যাবে। কারোর কি নাম বাদ গেছে? না, কারোর নাম্বার দেন। কারোর যায়নি। আপনি কোন নাম্বার কত নাম্বার বুথে? আমার 161। এখন কি এসআইআর লিস্ট পেলেন? হ্যাঁ, এইমাত্র পেলাম, এই যে হাতেই আছে। কোনো রকম সমস্যা? না, কোনো সমস্যা কিছু নাই, সবারই নাম আছে। মানে আপনার বুথে মোট ভোটার কত? 739টা, মানে সবারই নাম আছে, সবারই নাম আছে। আপনার নাম? সুমন্ত ঘোষ, আপনি কি বিএলও? বিএলও। কত নম্বর বুথ? 161। বাদ পড়লো আর কতজন ভোটার রয়েছে? 152 পাটের উত্তর কিন্নার প্রাথমিক বিদ্যালয়ের 748 জন ভোটারের মধ্যে বর্তমানে 5 জন ডিলিটেড হয়ে আছে এবং একজন আন্ডার এডুকেশনের মধ্যে পড়ে আছে। ওই 5 জন যে বাদ গেছে তাদের মধ্যে কজন একই পরিবারের? 5 জন যে বাদ গেছে তার মধ্যে 4 জন একই ফ্যামিলি, একজন আলাদা। একজন আলাদা। তাদের কি সমস্যা ছিল বলে মনে হয়? সমস্যা বলতে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল এবং তারা হিয়ারিংয়ে উপস্থিত হয়েছিল। তাদের যে সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো দেখিয়েছিল সেইগুলো হয়তো এই নির্বাচন কমিশনের কাছে হয়তো গ্রহণযোগ্য হয়নি, সেই জন্যই হয়তো বাতিল হয়েছে। মানে এদের পরিবারের তরফে আপনার দিক থেকে কোনো যোগাযোগ হয়েছে? হ্যাঁ, এদের তো পরিবারের তরফ থেকে অনেকবার বারংবার যোগাযোগ হয়েছে এবং আমরা যতগুলো ওরা সাপোর্টিং ডকুমেন্টস বারবারই দিয়েছে, একবারের পরে আরও একবার দিয়েছিল, সেগুলোকেও আমরা অফিসকে জমা করেছি। তারপরেও দেখছি পাচ্ছি এখন বর্তমানে যেটা আছে সেটা ডিলিটেড হয়ে আছে। একই পরিবারের 4 জন? একই পরিবারের 4 জন। আপনার নাম? আমার নাম বিপ্লব ঘোষ, 152 পাটের বিয়ে। হ্যাঁ দাদা, আপনি মানে ফাইনাল ভোট এসআইআর ফাইনাল ভোটার লিস্ট সংগ্রহ করলেন, কি রয়েছে আপনার এই বুথে এই মুহূর্তে? আপনার বুথে মানে 1037টা ভোটার টোটাল, তা মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, সব ঠিক আছে? মানে কোনো কিছু সমস্যা রয়েছে? না, সমস্যা নেই। আন্ডার জুডিশিয়াল কেউ রয়েছে? সেটা আমি দেখো দেখি না সম্পূর্ণভাবে, সব দেখা হয় নাই তো। আচ্ছা, এটা বাড়ি গিয়ে দেখবো, তারপরে জানাবো আপনাকে। হুম। আপনি কত নাম্বার বুথে? 150। 150। হ্যাঁ, পান নাম্বার 150। কি নাম? মোট ভোটার অনিমেষ মণ্ডল। মোট ভোটার সংখ্যা থেকে সবকিছুই ঠিকঠাক আছে? ঠিক আছে, আপাতত এখন ঠিকই আছে। ভোটার কতজন? 137টা। না না, 1037। 1037। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? অনিমেষ মণ্ডল। ছিলেন? হ্যাঁ, আমাকে শুভ এসে যেগুলি ডকুমেন্ট দিতে বলেছিল আমি সবই দিয়েছিলাম। কিন্তু আবার হেয়ারিংয়ে আমাকে ডাকা হয়েছিল যে আমার নাম কাটা গিয়েছে বলে, আমি সেখানেও গিয়েছি, গিয়ে কাগজপত্র সব জমা দিয়েছি। আমাকে যা যা সূচনা হয়েছিল আমি সবই বলেছি। দেওয়ার পরে যদি নাম কাটা যায় তাহলে তো আমি মানে বলার আমার আর কিছুই নাই, আমি কি বলবো। আর আমাকে যদি আবারও ডাকে তো আমি আবারও দেবো। এখন কি চিন্তিত? চিন্তিত বলে তো খানিক তো একটা হবে, যে সবারই নাম আছে, আমার নামটা নাই। কোনো আতঙ্কে রয়েছেন? আতঙ্ক কি আর থাকবো, খানিক তো আছি, সেটা বুঝতেই পারছেন, যখন নামটা নাই। মানে লিস্টে যখন নামটাই নাই তাহলে তো খানিক একটা আতঙ্ক থাকবে। আপনার নাম? অনুরাধা মণ্ডল।